আর আমাদের আমান হচ্ছে এখন মসজিদ থেকে এই খাবারগুলো নিয়ে এসেছে, কারণ মসজিদে বেসিক্যালি অনেকেই খাবার দেয়, শুধু বাংলাদেশে না এদেশেও। এই যে এটি হচ্ছে সুজির হালুয়া নিয়ে এসেছে, আর এটি হচ্ছে বিরিয়ানি, আমার মনে হয় চিকেন বিরিয়ানি দিয়েছে। দুই ধরনের বিরিয়ানি, তবে চিকেন বিরিয়ানি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবনীস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, অনেক বেশি খুশি, কারণ আজকের দিনটি আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল। আর তা কেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা সব কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি তাহলে কেন এত খুশি, আর এই খুশির কারণটি কি? আজ হচ্ছে সানডে, আর আমার ছোট্ট সোনামণি আমান, ওর 8 বছর বয়স। 8 বছর বয়সে ওর কোনো স্কুল ফ্রেন্ড কখনই আমার বাসায় আসেনি। আজ প্রথমবার ওর বেস্ট ফ্রেন্ড টম আমার বাসায় আসবে। তো ওদের দুজনের জন্য আমি ছোট্টখাট্ট কিছু আয়োজন করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আর সব থেকে বড় কথা, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগবে যে দুটি বাচ্চার জন্য আমি কি কি আয়োজন করলাম। তো চলুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কি কি আয়োজন করলাম ভিডিওর সাথেই থাকুন। এরপর এখানে আমি চিকেন রোস্ট রান্না করেছি, একেবারে বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতে শাহী চিকেন রোস্ট যাকে বলা হয়, খুবই রিচ, ক্রিমি, খুবই 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 মজাদার। এখানে আমি 2টি চিকেনের রোস্ট রান্না করেছি আমার নিজের ফয়দার জন্য যাকে বলা হয়, কারণ টুমরো হচ্ছে মানডে, কালকে থেকে বাচ্চাদের স্কুল, রান্না একটু কষ্ট হবে, তাই ভাবলাম যদি একটু বেশি করে চিকেন রোস্ট রান্না করে রাখি তাহলে ইজি হবে। আর এই রোস্টটি আসলে আমান আর আমাদের জন্য রান্না করেছি। টমকে আমি আজকে দিব। টম কখনোই চিকেন রোস্ট আর পোলাও খাইনি, ট্রাইও করেনি সে তার লাইফে আর কি, 8 ইয়ার্স ওল্ড। তো আজ আমি তাকে দেব, যদি সে খায় তো খেলো, আর না খেলে কোনো সমস্যা নেই। আর তার সাথে সাথে আমি রান্না করেছি এখানে আমাদের বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের শাহী পোলাও যাকে বলে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে এবং ঝরঝরা। আর এই যে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন আলু বকরাগুলো, এইগুলো হচ্ছে আমার নিজের হাতে বানানো আলু বকরা, যা আজ আমি প্রথম ব্যবহার করলাম পোলাওতে। এবার চলুন দেখি যে এই মা আসলে আর কি কি করলো। বরাবরই নিজেদের জন্য ব্লগ করে থাকি বা অনেক ভিডিও করি, আজ আমার বাচ্চার জন্য করতে যাচ্ছে কিছু, আমার অনেক ভালো লাগছে। আর যেমনটিকে আমি বললাম, আসলে টম কখনো পোলাও বা চিকেন খাইনি, চিকেন রোস্ট আর পোলাও ওর মা বাবা বলেছে। তো আজ আমি তাকে ট্রাই করব, যদি খেলো তাহলে তো ওকে আছে, না খেলে ওর জন্য অন্যান্য ও যা পছন্দ করে তাই দেওয়া হবে। তো চলুন আমি আর ছোটখাটোর ভিতরে কি কি আয়োজন করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপর আমি খাবারগুলো কিছুটা রেডি করে টেবিলের উপর রেখেছি, আর ভেবেছি যে আমরা সিটিংয়ে থাকবো, ওদের 2 বন্ধুকে দিয়ে দেব হচ্ছে এই কনজারভেটরিতে। মাঝখানে আমি একটি বড় কার্পেট দিয়ে দিয়েছি, আগে ছোট একটি ছিল, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন আমার বিভিন্ন ব্লগে এবং ভিডিওতে। তো আজকে ভালো অনেক তাপমাত্রা, দারুণ তাপমাত্রা যাচ্ছে আমার কনজারভেটরিতে। বাইরে প্রচন্ড বাতাস, ঠান্ডা, কিন্তু আমার এই কনজারভেটরিতে মন একেবারেই ছুঁয়ে গেছে। তো ভেবেছি আমরা সিটিংয়ে থেকে ওদেরকে এই কনজারভেটরি দিয়ে দিব, ওরা এখানে খেলা করবে, গেমস দেখবে, যা ইচ্ছে তাই করবে। চাচ্ছি না যে ওদেরকে আমরা ডিস্টার্ব করি। আর আমি যে জিনিসগুলো খুব কুইক তৈরি করেছি তাই একটু দেখুন। বাচ্চা মানুষ যেহেতু, ওরা তো অবশ্যই জেলি পছন্দ করবে। আর এই হচ্ছে আমি কিছুটা ছোট ছোট গ্লাসে জমিয়েছি, আমি হচ্ছে ম্যাঙ্গো জেলি করেছি। এই যে দেখুন, এই যে আমি হচ্ছে ম্যাঙ্গোটি করেছি, কারণ এই ফ্লেভারটি আমার নিজেরও অনেক ভালো লাগে। আর এখানে আমি কিছুটা নাট মার্শমেলো রেখেছি, বাচ্চারা ভীষণ পছন্দ করে, একটু শক্ত একটু সফট, দুটি মিলিয়ে ওয়াও। আর জেলো কিছুটা আমি চকলেটের মোল্ডে রেখে জমিয়ে নিয়েছি, এতে করে দেখা যায় বাচ্চারা বেসিক্যালি এই ছোট ছোট পটেই খেয়ে থাকে। এই এমন হয়তো বা অনেকেই কম খায়, তো এই মোল্ডে বানানোর কারণে দেখা যায় খুবই চমৎকার একটি এফেক্ট আসে বাচ্চাদের আকর্ষণের জন্য। তা আমি আসলে বরাবর এ কাজই করি, বাচ্চাদের কোটি ভালো লাগে, চেষ্টা করি সেটিই করতে। আশা রাখছি আজ আমার আর টমের ভীষণ ভালো লাগবে। আর টম পছন্দ করে হচ্ছে চিজ স্যান্ডউইচ। তো এখানে আমি অনেক 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 করে মজারেলা চিজ দিয়ে স্যান্ডউইচ করেছি, হয়তোবা ও 1 পিস খাবে, কারণ ওর মা বলেছে টম তেমন খায় না। বেশ কিছুটা কাপকেকও রেখেছি, কাপকেক বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো এখানে আইসিং কাপকেক যেটি তা আমি রেখেছি।
আর হচ্ছে কিছুটা চকলেটও আছে। আর টম পছন্দ করে চিকেন নাগেট, তা ভেবেছি আমি যে টম আসার 10 মিনিট আগে আমি ভাজবো, কারণ এখন যদি ভাজি হয়তো বা ঠান্ডা হয়ে যাবে, তাই ইচ্ছে আছে যে ও আসার আগেই ভাজবো। আমাদের আমানেরও চলে আসার সময় হয়ে গেছে মসজিদ থেকে, তো আমান আসার পরপরই টম চলে আসবে। তো দেখি আমরা ওদের জন্য অপেক্ষা করি। আর আমার মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার খুশির কোনো ঠিকানা নেই। এসব দিনগুলো আসলে অনেক আমরা কাটিয়েছি, যখন স্কুল কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আসলে ফ্রেন্ডরা বাসায় আসতো, আমরাও যেতাম, ভীষণ ভালো লাগতো। সেই দিনগুলো যেন কেন মনে হচ্ছে আবারও ফিরে এসেছে নিজেদের ছেলে মেয়ে দিয়ে। আজ শুরু হয়েছে আমানের বন্ধু আসা, কোনো একদিন হয়তো বা শুনবো আমেনারও ফ্রেন্ড আসবে। তো বি প্রিপেয়ার এখন থেকেই। তো খুব এক্সাইটেড লাগছে যে ওরা দুজন এসে আসলে কি করবে। ওরা স্কুলে বরাবরই এসে বলে মা আজ টমের সাথে এটা করেছে ওটা করেছে, তো আজ কি করবে। আমি শুধু শুনে আসছি ওরা নিনটেন্ডো সুইচ, যেটা ওর বার্থডেতে পেয়েছে, বার্থডে গিফট, সেটি দিয়েও গেমস খেলবে, আইপ্যাডে গেমস খেলবে। তো দেখি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর এই হচ্ছে আমান চলে এসেছে মস্ক থেকে। আমান, তোমার মসজিদে কেমন ছিল বাবা আজকে দিন? গুড। কয়টা ফ্রেন্ড হয়েছে তোমার? 3। ওদের নাম কি? তুমি জানো না বাবা? ওকে। আর এই হচ্ছে আমেনা বুড়ি। আমেনা বুড়ি হচ্ছে একটি ব্যাগ গলায় ঝুলিয়ে এখন হচ্ছে এটি খোলার জন্য স্ট্রাগল করছে। এই যে মা হেল্প করে দিচ্ছি, আসো স্ট্যান্ড করো, মা হেল্প করে দিচ্ছি, দাঁড়াও। এই যে মা খুলে দিচ্ছি, দাঁড়াও। তুমি কি করেছো আমেনা? মাম জি, মাম খাবে? ওকে, বাকি বলো বা আমাকে মাম দাও প্লিজ। ওই যে বা দিয়েছে। এখন আমান খুব খুশি যে কখন টম আসবে, ও টমের জন্য ওয়েট করছে। আর আমাদের আমান হচ্ছে এখন মসজিদ থেকে এই খাবারগুলো নিয়ে এসেছে, কারণ মসজিদে বেসিক্যালি অনেকেই খাবার দেয়, শুধু বাংলাদেশে না, এদেশেও। এই যে এটি হচ্ছে সুজির হালুয়া নিয়ে এসেছে, আর এটি হচ্ছে বিরিয়ানি, আমার মনে হয় চিকেন বিরিয়ানি দিয়েছে। দুই ধরনের বিরিয়ানি, তবে চিকেন বিরিয়ানি হবে। জিমা, আজকে আমি খুব খুশি যে আমার ছেলে মসজিদ থেকে খাবার নিয়ে এসেছে। জিমা, কি হয়েছে? কোনটা 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 চাচ্ছ? নাও, কোনটা? ওইটা খাবি? ইতে নাও। নেই তুই তো বিটু। এরপর আমি হালকা কিছুটা টেকওয়ে করে রেখেছি, যখন টমের মা বাবা বা যেই হোক টমকে ড্রপ করে দিয়ে যাবে তাদের হাতে দিয়ে দিব। আমি 2 পিস ক্ষীরমোহন মিষ্টি আর 2 পিস চমচম দিয়েছি আমার হাতের বানানো। আর একটি টেকওয়ে বক্সে আমি শাহী পোলাওটি দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা চিকেন রোস্ট দিয়ে দিয়েছি, হয়তোবা তারা বাসায় গিয়ে খেতে পারবে। আর এই হচ্ছে ফাইনালি আমাদের চিকেন নাগেট রেডি, কারণ টম আসতে আর বেশি সময় নেই। ভাবলাম আমি চিকেন নাগেটগুলো সব খাবারের পাশাপাশি রেডি করে ফেলি। আর খাবারগুলো আমি কিচেনে নিয়ে এসেছি, কারণ কনজারভেটিভতে কিছুটা রৌদ্র উঠেছে, আমি চাচ্ছিলাম না যে খাবারগুলো নষ্ট হয়ে যাক গরমে, তাই আমি এই ঠান্ডাতে এনে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর আবার এগুলোকে আমি টেবিলে ট্রান্সফার করে দেবো। সো টম অলরেডি চলে এসেছে, আর আসার পরই তারা যা করছে, খেলতে বসেছে। আমি এখন ওদেরকে খাবার দিব। আর এই হচ্ছে টমের মাম্মি। সো আমি তাদের জন্য খাবার প্যাকেট করে রেখেছি, তারপরেও আমি তাকে সার্ভ করেছি কিছুটা খাবার, সে এখন খেতে বসবে। আর এই হচ্ছে টম, আমার ফেভারিট ফ্রেন্ড। তো আমি টেকওয়ের সাথে সাথে তার জন্য কিছুটা সার্ভ করে দিলাম, চিকেন আর পিলাও রাইস, সাথে একটু ড্রিঙ্কস দিয়েছি, আর হচ্ছে হালকা কিছুটা সালাদ করে দিয়েছি। তো এই হচ্ছে সে এখন খেয়ে নেবে। আর টমের ড্যাডের জন্য আমি কিছুটা পার্সেল করেও দিয়ে দিব। জি, next time, do you have a dog or cat? I have none of them. Okay. We don't have any pets because Mum is allergic. And I don't have pets too. Amina's our only pet. And Thomas, I'll come to your house. Don't worry, I'll come to your house soon.
So you mean next Sunday? Yeah, next Sunday. Yeah, I think what we should do is get together regularly. So have a little bit of bonding. Yes. Yeah. So I think with next weekend, I think I'm working both this. I'll check, but I think I'm working Saturday and I think Sunday. grown up as well. Yeah. Yeah, so But we're just next. Oh, it's you. No, I built myself. No, I have. Oh, wait a minute. Do not touch the toy. Okay, Papa. yes. Do not touch the toy. Why? Papa. Yes. So you have to let go. I can't. It's making me stuck to it. The mega punch. Boom. Let me take out my mega punch. Amina, you enjoying? Wait. খাওয়া দাওয়ার পর আমান আর টম অনেক বেশি এনজয় করলো। ওরা সারাদিন আইপ্যাড দেখলো, আনন্দ করলো। এখন যাওয়ার আগে এরা টিভিতে কন্ট্রোলার সুইচ খেলছে, আর এর মা হচ্ছে স্টিল Volume down a little bit, pal. অপেক্ষা করছে। Yeah, I can bust. At this bit, I mastered. Well, I was able to master it. আজ হচ্ছে বাচ্চাদের দিন। Okay, I have pushed the bridge. Oh, I think I'm on. তো এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাচ্চাদের সাথে সাথে আমিও খেয়েছি, আমিও মজা করেছি। অনেক দিন পর মনে হলো যে মনের মতো করে বাচ্চাদের সাথে সময় কাটালাম। আশা করব আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।